আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের প্রথম মডিউল ওয়ার্ডপ্রেস মাস্টার ক্লাসের দ্বিতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। এই পার্টটিতে আমরা যে টপিকগুলো কভার করব সেগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস শিখে কীভাবে ইনকাম করবেন, ওয়ার্ডপ্রেসের কিছু লো কম্পিটিশন ক্যাটাগরি এবং ভবিষ্যতে কেমন চাহিদা থাকবে, ওয়ার্ডপ্রেস শিখে কীভাবে ইনকাম শিখে ফ্রিল্যান্সিং, ক্লায়েন্ট প্রজেক্ট, নিজের জন্য বিজনেস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট তৈরি করে আপনি ইনকাম করতে পারবেন। আপনি চাইলে ফাইবার এবং আপওয়ার্কেও ওয়ার্ডপ্রেস রিলেটেড সার্ভিস দিয়ে ইনকাম করতে পারবেন। আমি আছি ফাইবার মার্কেট প্লেসে। সো ফাইবার মার্কেট প্লেসে আমরা একটু দেখানোর চেষ্টা করে আসলে ওয়ার্ডপ্রেসের সার্ভিস দিয়ে কারা ইনকাম করতেছে। সো আমরা এখানে ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে গেলাম এবং ই কমার্সের যে ডেভেলপমেন্ট আছে সেখানে গেলাম। সো দেখেন ওয়ার্ডপ্রেসের সার্ভিস দিয়ে এই সেলারগুলো কিন্তু আছে যারা ওয়ার্ডপ্রেসের সার্ভিস দিয়ে শুধু এখান থেকে ফাইবার মার্কেট প্লেস থেকে ইনকাম করতেছে। সো ওয়ার্ডপ্রেস রিলেটেড আরও অনেক সার্ভিস কিন্তু আছে। যদি আমরা ই কমার্সে যাই, ওয়ার্ডপ্রেসের ই কমার্স বলতে আমরা উ কমার্সকে বুঝি। সো উ কমার্সে যদি যাই, সো উ কমার্সে কিন্তু অনেক সেলার্স আছে যারা শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের সাহায্যে ই কমার্স ওয়েবসাইট তৈরি করে এখান থেকে ইনকাম করতেছে। তার মানে আপনি যদি ওয়ার্ডপ্রেস শিখেন তাহলে আপনি ফাইবার প্লাস আপওয়ার্কের ফ্রিল্যান্সিং করেও টাকা ইনকাম করতে পারবেন, প্লাস লোকাল মার্কেট প্লেসেও আপনি ওয়ার্ডপ্রেসের অনেক জব পেয়ে যাবেন, যেগুলো করে আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু আপনাকে ওয়ার্ডপ্রেসটা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে হবে, আর আমি ঠিক সেটাই করতেছি আপনাদেরকে এই কোর্সে। একদম ওয়ার্ডপ্রেস বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখাবো। ওয়ার্ডপ্রেসের কিছু লো কম্পিটিশন ক্যাটাগরি আছে, কারণ ওয়ার্ডপ্রেস যেহেতু অনেক জনপ্রিয়, অনেক দিন ধরেই মানুষ ওয়ার্ডপ্রেস স্কিল ডেভেলপমেন্ট করতেছে এবং ওয়ার্ডপ্রেস শিখতেছে, বাট সবাই কিন্তু কাজ পাচ্ছে না। কারণ যে সার্ভিসগুলো বর্তমানে মার্কেট প্লেসে সবাই দিচ্ছে সেই সার্ভিসগুলো যদি আপনি দেন তারা এবং আপনি সেম হয়ে গেলেন। এই জন্য আপনাকে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনটা ভালো করে শিখে লো কম্পিটিশন খুঁজে বের করতে হবে, সেগুলোর ওপর গিগ দিতে হবে। সো ওয়ার্ডপ্রেসের বেশ কিছু লো কম্পিটিশন ক্যাটাগরি রয়েছে, যেমন মেম্বারশিপ ওয়েবসাইট, সাবস্ক্রিপশন ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং ওয়ার্ডপ্রেস ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপমেন্ট। সো এই জিনিসগুলো যদি উপর আপনি সার্ভিস দেন তাহলে কিন্তু আপনি মোটামুটি কাজ পাবেন। সো আমি ফাইবার মার্কেট প্লেসে আপনাদেরকে কিছু লো কম্পিটিশন ক্যাটাগরি দেখানোর চেষ্টা করতেছি। ওয়ার্ডপ্রেস রেস্টুরেন্ট ওয়েবসাইটের কম্পিটিশন আছে 7,000। তার মানে আপনি যদি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখে ওয়ার্ডপ্রেস রেস্টুরেন্ট ওয়েবসাইট কীভাবে বানাতে হয় এটা শিখে আপনি ফাইবার মার্কেট প্লেসে আসেন এবং এই রিলেটেড গিগ দেন, তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তারপরে আমরা যদি দেখি ওয়ার্ডপ্রেস মেম্বারশিপ ওয়েবসাইট, এটারও কম্পিটিশন অনেক কম। দেন আমরা যদি দেখি ওয়ার্ডপ্রেস সাবস্ক্রিপশন ওয়েবসাইট, এটারও কম্পিটিশন অনেক কম। এছাড়া ওয়ার্ডপ্রেসের নতুন যে পেজ বিল্ডারগুলো আসতেছে সেগুলো শিখবো, সেগুলো শিখে আমরা যদি মার্কেট প্লেসে এসে সেগুলোর সার্ভিস দেই তাহলে কিন্তু আমরা কম্পিটিশন কমে যাবে এবং আমাদের কাজ পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে। ভবিষ্যতে কেমন চাহিদা থাকবে ওয়ার্ডপ্রেসের? ডিজিটাল জগৎটা অর্থাৎ অনলাইন সেক্টরটা যত বড় হচ্ছে ওয়ার্ডপ্রেসের চাহিদা কিন্তু তত দিন দিন বেড়ে যাচ্ছে। এআই, অটোমেশন, ই কমার্সের সাথে ওয়ার্ডপ্রেস কিন্তু এখন ইন্টিগ্রেশন করতেছে। মানুষ চায় খুব সহজেই তাদের ওয়েবসাইটটা বিল্ড করতে। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসে কোনো কোডিং নলেজ ছাড়াই ওয়েবসাইট তৈরি করতেছি, এই কারণে কিন্তু অনেকে যারা হচ্ছে প্রোগ্রামিং অর্থাৎ HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ দিয়ে ওয়েবসাইট তৈরি করে, তারা কিন্তু চাচ্ছে যে তাদের ওয়েবসাইটটা তৈরি করার পর একটা ডেভেলপারকে রেখে দেওয়া লাগতেছে ছোট ছোট বিষয়গুলো পরিবর্তন করার জন্য। বাট ওয়ার্ডপ্রেস যখনই আপনি একটা ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করতেছেন তখন কিন্তু কোনো একটা পেজ বিল্ডারের সাহায্যে আপনি নিজে থেকে আপনার ওয়েবসাইটের সকল পরিবর্তনগুলো করতে পারবেন, কোনো ডেভেলপারের প্রয়োজন হবে না। এজন্য বর্তমানে যেমন ওয়ার্ডপ্রেসের চাহিদা আসে, ভবিষ্যতেও তেমন ওয়ার্ডপ্রেসের চাহিদা থাকবে। কিন্তু ওয়ার্ডপ্রেসের নতুন নতুন যে সিস্টেমগুলো আসতেছে, নতুন নতুন যে পেজ বিল্ডারগুলো আসতেছে, এগুলোর উপর আপনাকে আপনার স্কিলটা আপডেট রাখতে হবে। তাই আপনি যদি এখন ওয়ার্ডপ্রেস শিখেন তাহলে আপনি ভবিষ্যতেও ওয়ার্ডপ্রেস দিয়ে ভালো একটা জায়গায় যেতে পারবেন বা ভালো কিছু করতে পারবেন, কিন্তু আপনাকে প্রতিনিয়ত আপনার স্কিলটা আপডেট করতে হবে। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ডোমেন কি, হোস্টিংয়ের প্রকারভেদ। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন, আমি প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ।